হ্যাঁ শুরুর দিকে পড়া মাঝখানে আর কি এক দুই লাইন পড়ছে শুরুর দিকে পড়া قال حدثنا سعيد قال حدثنا عبد الله بن عبد قال حدثنا التيمي عن ابي زرعه بن عمرو عن ابي هريره انه قال يا رسول الله صلى الله عليه وسلم اللحم فارجع اليه بلاه فاكله وكان كان يسميه مقصدا ثم قال انا سيد الناس يوم القيامه فتدعون لماذا يجمع الله الناس الاولين والآخرين في صعيد واحد فيسمعهم الداعي وينفذهم البصر وتدنو الشمس منهم فيبلغ الناس من الغم والكرم ما لا يطيقون ولا يتحملون فيقول الناس بعضهم لبعض على كرما ما قد বালাগাকুম হ্যাঁ কি অবস্থা হয়েছে দেখছেন হ্যাঁ ألا تنظرون من يشفع لكم إلى ربكم فيقولون أشفعتم ببعض على كل آدم فيأتون آدم فيقولون أنت أبو البشر خلقك الله بيده ونفخ فيك من روحه وأمر الملائكة فسجدوا لك اشفع لنا إلى ربك أما ترى ما نحن فيه আমাদের কি কঠিন অবস্থা দেখতেছেন এই তো ألا ترى ما قد بلغنا فيقول لهم آدم إن ربي قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولا يغضب بعده مثله وأنه قد نهاني عن الشجرة فعصيته نفسي 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 اذهبوا إلى ফাসাইতুহু নিয়ে কথা বললাম হ্যাঁ তারপরে اذهبوا إلى غيري অন্য কারো কাছে যাও কাজ করো নূহের কাছে যাও فيأتون نوحا فيقولون يا نوح أنت أول رسل إلى أهل الأرض قد سماك الله হ্যাঁ নূহ আলাইহিস সালামের কাছে সবাই আসবেন আসার পরে বলবেন যে ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ তো নূহ আলাইহিস সালামের ফজিলত বয়ান করবেন সবাই গিয়া নূহ আলাইহিস সালামের কাছে বয়ান করে কি বলবো গিয়া আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ এই কথাটা নিয়ে একটু বাতচিত আছে নূহ আলাইহিস সালাম আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ এর মানে কি নূহ আলাইহিস সালামের আগে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন শীস আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালাম ছিলেন এত মানুষ থাকার পরে এত নবী থাকার পরে ওনারা কি বলা হইতেছে এটা কই পিছনে রেডিও নাই হ্যাঁ চুরি এত মানুষের কে চুরি হ্যাঁ ছেলে এটা অন্য কেউ কইব তুমি এইটা কইতা তো করে তোমার উপরে আবার এলজাম হইব যে তুমি গেছো না করে হ্যাঁ আন্না মানে এখন আমার মুখ বন্ধ করতে চাইতেছে নজরুল কি হ্যাঁ তার মানে এই বন্ধের পরে এই প্রথম এক সপ্তাহ গেল মাত্র হ্যাঁ কি গো
খাওয়াইতেছে হ্যাঁ নাই কে রে রসগোল্লা সব খাওয়াইছে সবাই খাওয়াইতেছে এটার দলিল ফাইলে পরে সিরিয়াল একটার দলিল পাওয়া গেছে রাস্তায় খাওয়া যায় রাস্তায় উদয় করে আমি যখন চৌধুরী টিয়া দিলাম টিয়া দিয়ে উদয় দিতে ওরা ওদের 50 টাকা দিলাম তো তো হইছে এলারে সাদো হইলা তো খাওয়ায় বাস হ্যাঁ এটা একটা খাওয়ানো তো হয়ে গেছে কাজ হয়ে গেছে তোমরা কবে বলে সবাই খাওয়াইছো খালি আমার সারা এটা তো গেছেই গা এটা বলে কি তাই না সবাই খাওয়াইছে আমার সারা আমরা ব্যক্তিগত মানে জানাই আর বাকিগুলো নিয়ে দুলা ভাই লাগে বাকিগুলো জানে এই জিনিস খাওয়া যায় নাই তো কালারিংটা খাইবা না হ্যাঁ কালার সমস্যা কালারটার মধ্যে তার সাব্বু আছে এখন অন্য সমস্যা কোনটাতেই নাই কারণ নকল বাইরে তো এটা খারাপ কিন্তু এইটার নকল ভালো নকল বাইর হওয়ার কারণে এটা মোটামুটি আস্তে আস্তে এটা পানির মানে আইসা পড়তেছে তার মানে তো কমতেছে সাধারণ পানির মতোই হয়ে গেছে এই কয়েক মিনিটের বেশি দাগ থাকে না একটু করে খেলে মিডা লাগা শুরু হয়ে যায় এইসব এদের দৃষ্টিতে গুণগত মান খারাপ হয় তো মশলাগত মান ভালো হয় আর কি কারণে হ্যাঁ হ্যাঁ না এই জিনিস আবার সব জায়গায় এই ওয়াজ লাগাই দেবে হ্যাঁ কোনটা হারাম না তো হারাম মাকরু মাকরু তো মানুষ এগুলোর মধ্যে অ্যালকোহল আছে মনে করে এবং অ্যালকোহলের সায় বা এই পরিমাণ যে ওয়াশ কইরা কয়া দিতে হয় যে অ্যালকোহল নাই কথা এবং সবগুলি ইস্তাদ্দা গালা কাজাফা বিজাবাদ সবগুলি একটু একটু আছে তো এটারে সুন্দর করতে পারে
কর্কশ বক্তা আছে না আলে হাদিসের ইয়াশরাবুন আল খামার ওয়া ইউসাম্মুনাহু বিগাইরি ইসমিহি খমর খাইব আর কেউ খাবে না খেতেছে এইগুলো তোমাদের সাথে দেওয়ার কারণে সরাসরি গায়ে ফেলছে ওটা না বাকি মোটামুটি মিলে এই হলো একটা অ্যালকোহলের সাহেবা আছে বুঝতে পারছো সিদ্ধত গালিয়ান এগুলো আছে বাকি ওই হারাম হওয়ার জন্য খমর হওয়ার জন্য 4টা জিনিসের কোনো একটা হয়া সিদ্ধত গালিয়ান লাগে পছন্দ না এটা আলাশরিবাতুল মুহাররামাতু আরবাআতুন নাই তো ওরকম ওগুলোর কোনোটা লাগে ওগুলোর কোনোটা হইতে হয় সিদ্ধত গালিয়ান ওটা হইতে হয় এখানে ওইগুলো নাই আর কি এই কারণে বাকি সিদ্ধত গালিয়ান ওই যে ইয়েটা আছে জাহেরি ব্যাপারটা আছে এইগুলো একদিক কালারিং যেটার সেটার কালারটা যারা মট খায় এদের কালারের মতো যেই যে মার্কা মারা কোনো গানের সুরে গজল গাওয়া যায় না সবচেয়ে বড় কথা সেটা হইলো এগুলো হলো আলাতুল হজম এডি হ্যাঁ আলাতুল হজম ইউজ করতে হয় তখনই যখন গায়রে মাহদুদ খাবার খায় ফেলা হয় বুঝতে পারছো গায়রে মাহদুদ খাবার খাওয়া আমাকে সুতরাং আলাতুল হজম ইউজের মাউজাই আসবো না এগুলি খাওয়ার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট তৈরি করাই তোমাকে বিহাসবি ইমরিইন কুলাতুন ইউকিমনা বিহা সুলবাহু তো এক লোক মাঝে দিয়া শরীরটারে দাঁড় করায় রাখতে পারে একটু যদি না হয় তাহলে 3 ভাগের 1 ভাগ সুলুসুন লি আকলিহি সুলুসুন লি শুরবিহি সুলুসুন লি নাফাসিহি এই হলো উচ্চ তো ওটাও মানুষ মানতে পারে না খায় একটু বেশি অনেক সময় খাইতে পারে না সেই হিসাবে খাওয়া অনেক সময় ঢুকে না এই কারণে একটু সুযোগ পাইলে ভালো খাবার টাবার হইলে পেট ভরে খায় ওটা হলো যে খায়া ফেলছে সেটা আবার ওইগুলি আইন না আলাতুল হজম আইন না খাওয়া এই আলাতুল হজম আইন না খাওয়া তো এটা বোঝায় যে খায়া ফেলানোটা বেশি খায়া ফেলানোটা এটা একটা নিয়মেই বেশি খাইতে হইব খাইতে হবে খাওয়ার যে মাকাম সেই মাকামই তৈরি হয় তখন আরেকটা মাকরুর ইরতেকাব করলে এরপরে কথা এই হইল আরেকটা হইল এগুলি অস্বাস্থ্যকর পানীয় এটা অস্বাস্থ্যকর এই সাধারণ জিনিস সাধারণ না তোমরা কেউ হ্যাঁ জিনিসগুলি অস্বাস্থ্যকর তো মুক্তাফা কালাই মশলা ধরেই অস্বাস্থ্যকর ভিতরের জন্য তো অস্বাস্থ্যকরই বাহিরে গলার মধ্যেই জোড়া ফেলায় তো খাইলে গলাতেই জোড়া হয়
বেশি খাইলে গলার সমস্যা করে ফেলা যে জিনিস কম খাওয়া বেশি সমস্যা করে ফেলানোর পরিমাণ খাওয়া তো আরামেই রাতুল খোয়াই দিয়া কমিলা দিয়ে কমিলা তাহলুকা ওইটা বেশি খাওয়া নিষেধ ওটা কম খাওয়া তো মাত্র আল্লাহ কাল কয় হাজার কারণ কইলাম যে বাদ দইতে আমরা করার অন্তর্ভুক্ত নয় এটা কয়া লাভ নাই তাও এমন একদিন যেই দিনেতে আমি নিজেই খায়া পেয়েছি হ্যাঁ পরে ভেবে রে বড় ও এটা শেষ হয় নাই না আমরা আন্তাউয়ালুর রসুল নিয়ে বলতেছিলাম আন্তাউয়ালুর রসুল ইস্তাশকাল আলাইহি যে নূহ আলাইহিস সালামের আগে তো আদম আলাইহিস সালাম ছিলেন ঈসা আলাইহিস সালাম ছিলেন এরপরে কে ছিলেন রে দেখা না ইদ্রিস আলাইহিস সালাম তো এটার একটা উত্তর এবার ওদের থেকে খুঁজা বের করে ফেলে মানুষ যে আউয়ালুর রসুল ইলা আহলিল আরদ নূহ আলাইহিস সালাম কি ছিলেন আউয়ালুর রসুল ইলা আহলিল আরদ ছিল ওয়াকানা মান ক্বাবলাহু ইলাল কাউমি খাসাতান আগে ওনার আগেও ছিল কিন্তু ওনারা বিশেষ বিশেষ গোষ্ঠীর কাছে ছিল আর দুনিয়ার লাগিয়া পুরা ছিলেন এরা কে প্রথম হইল কেডা নূহ আলাইহিস সালাম ওয়ারিদু আলাইহি এটার উপরে আবার আপত্তি হয় যে উত্তর দিলাম এটার উপরে সমস্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কওল ওয়া কানাল আম্বিয়াউ ক্বাবলি ইউবাসু ইলাল কাউমি খাসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফাতান আমার আগের সব নবীরাই কি আমি সবার লেগে তো আমরা কারেই সবার লেগে বানায় ফেলছি হ্যাঁ ওইটারে অনেকে আবার কয় যে আসলে নূহ আলাইহিস সালাম রে সবার কাছে কইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মিলে না একটু পার্থক্য আছে সেটা হলো অন্য নবী যারা কথা আমরা বললাম সাধারণভাবে ওনারা ছিলেন বিশেষ জাতির কাছে বিশেষ জাতির কাছে ছিলেন এমন এক সিচুয়েশনে যেই সিচুয়েশনে এই জাতি ছাড়া ওনার কৌম ছাড়া দুনিয়াতে আরও কৌম ছিল নূহ আলাইহিস সালাম এমন সিচুয়েশনে নবী ছিলেন যে উনারে দুনিয়ার জন্য পাঠানো হয়েছে এই হিসাবে যে দুনিয়াতে যারা আছে সবার নবী উনি ওই দুনিয়ার আর কোথাও কেউ নাই বুঝতে পারছো আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের লোক এটা কন্ট্রাডিকশন নাই ওখানে গিয়ে তার হইব না কারণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়ার সব জায়গার লাগিয়েছিলেন সব জায়গাতেই মানুষ আছে সব জায়গায় নূহ আলাইহিস সালাম আবার ওরকম না নূহ আলাইহিস সালাম ওই সময়ে প্লাবন ইত্যাদি ওই সময়ে মানুষজন ছিলই হইল বিশেষ জায়গায় আর ওদের কাছে উনি আসছেন অন্য জায়গায় মানুষ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় ছিলেন সব জায়গায় মানে তোমাদের এটাকে কেমনে বলতে পারো যে আমরা একটু ঘুরায় ফেলাই কথাগুলি সেটা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানের এতে পারে এবং মাকিনের এতে পারে সবার এতে পারে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবউস হয়েছেন সবার দিকে নূহ আলাইহিস সালাম হইল মানুষের এতে পারে সব মানুষের কাছে মাবউস কিন্তু মাকানের এতে পারে না কারণ অন্যান্য মাকানে উনি আসেন নাই আর আসেন নাই যে অন্য নবীর চেয়ে ওনার বিশেষত্বটা হলো অন্য জায়গায় মানুষও নাই ওটা কেউ কি বুঝতেছো আমার কথা হ্যাঁ এই হইল আউয়ালুর রসুল ওয়াকাদ কিলা আগের যারা আছেন ওনারা নবী ছিলেন আর এখানে রসুল বলা হয়েছে আগের যারা এরা কি ছিলেন
নবী ছিলেন ওনার, আর উনি হলো কি ওয়ারিদু আলাইহি। এটার উপরে আবার আপত্তি আছে যে না, আগে যারা ছিলেন এদের মধ্যে তো একদম তাসরিহি আছে যে আসমানি যে সহিফাগুলো আছে এর মধ্যে শীস আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল হয়েছে। বুঝছো কথা? তখন এইটারও আবার ওয়াজ করতে হইব যে সহিফা নাজিল হওয়াটা এটা লা ইয়ালজামু মিনহু আন ইয়াকুনাল মাবউস ইলাইহি রাসূলা। সহিফা নাজিল হইলেই রাসূল হওয়া জরুরি না। লিজাওয়াজি আন ইয়াকুনা মা ফিস সুহুফি মামলুআতুন বিল মাওয়াইজি ওয়ান নাসাইহি লাহু। এরকম হইতে পারে যে নবী ওনার কাছে যে সহিফা দেওয়া হয়েছে সেই সহিফার মধ্যে যা আছে ওগুলো শুধু ওনারই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে ওয়াজ নসিহত করা হয়েছে। যা অন্যদেরকে কিভাবে কি করবা দাওয়াত দেওয়া ইয়ে করো ওই ব্যাপারগুলি নাই সহিফা। ওনার নিজের ব্যাপারে কিছু বলা হয়েছে, এটা হইতে পারে। তাহলে সহিফা নাজিল হওয়ার পরেও নবী হইতে পারে। ওয়াকিলা অনেকেই মাথায় মধ্যে এই কথা বলেন যে ইদ্রিস আলাইহিস সালামরে সরাইয়া দেন এখান থেকে। যা ওনাদের কথা হইল না, ইদ্রিস হুয়া সালামুন আলা ইলিয়াসিন। ইলিয়াস আছে না, ওই উনি ইদ্রিস আলাইহিস সালাম। ওহুয়া মিন আম্বিয়াই বানি ইসরাইল ফাবুইসা বা'দা নূহ। তো উনি যদি ইলিয়াস আলাইহিস সালাম হয়ে থাকেন তাহলে বনি ইসরাইলের নবী, তাহলে উনি কার আগে না? নূহ আলাইহিস সালামের আগে না, নূহ আলাইহিস সালামের পরেই। তাহলে থাকলো কয়জন? দুজন থাকলো। আদম আলাইহিস সালাম যে উনার কথা এখানে আসে না, এই কারণ হলো এই কারণে যে উনি কোনো কাফেরদের কাছে মাবুস না, উনি রাসূল ঠিক আছে, কিন্তু ওনারে পাঠানোই হয়েছে বুইসা ইলা বানিহি ওয়া কানু মুমিনিন। বুঝছো? ওনারে পাঠানোই হয়েছে ওনার আওলাদদের কাছে, যে আওলাদরা কি ছিল মুসলমান ছিল। ওয়া শীস কানা খালাফান লাহু বাদাহু। শীস আলাইহিস সালাম রে উনি প্রতিনিধি বানায় গেছে। এই কারণে আদম আলাইহিস সালাম আর শীস আলাইহিস সালাম রে এই তাওয়িলে করা হয়, আর ইদ্রিস আলাইহিস সালাম রে পরে নিয়ে যাওয়া হয়। এরপরে তখন এটা প্রযোজ্য হয় যে নূহ আলাইহিস সালাম আউয়ালুর রাসূল। বিক্ষিপ্তভাবে অনেকগুলি কথা কয়ে ফেলছি, মনে রাখব। কথা একটার উপরে একটা বলার পরে ওটার উপরে আপত্তি হয়, এই টাইপের এলোমেলো কথা। চলো হ্যাঁ, আপনারা আব্দে শাকুর বলছেন আল্লাহ তাআলা। আর বালাগ না বইতে পড়তেছে বালাগ। হ্যাঁ, আমাদের কাছে কি সিচুয়েশন এসে উপস্থিত হয়েছে, কি পুচ্ছে আমাদের কাছে এসে দেখেন না। হ্যাঁ, ওয়ালাই ইয়াকযাবা না, আমি দুইটা অর্থ এটা। দুইটা অর্থ হইল যে আল্লাহ তাআলা আমারে অপশন দিয়েছেন যে তুমি চাও, তোমার একটা চাওয়া আমি মাইন নেই ছাড়। ওই চাওয়াটারে, যেই চাওয়াটা আল্লাহ মাইন নেই ছাড়বেন, আমার চাওয়া একটা আল্লাহ কবুলই করবেন।
এরকম একটা নিশ্চিত কবুল যাওয়া, এটাই আমি পজিটিভ কিছু না চাই, নেগেটিভ জিনিস চাই বলেছি যে আল্লাহ এই জাতিরে ধ্বংস করো। রাবণের আগে নোয়ালি যেন বুদ্ধ করছেন না, রব্বিলা তাজারা আল্লাহ আর্দিমিনাল কাফিরিনা দাইয়ার, এইটারে তুমি শেষ করে দাও। আমার একটা দোয়া কবুল হবে এমন একটা আল্লাহ তাআলা আমার একটা কি দিয়েছেন, হ্যাঁ, অপরচুনিটি দিয়েছেন, আমি এটারে নেগেটিভ সাইডে শেষ করে আসছি। এই হলো কানাতলি দাওয়াতুন, আমার একটা দুয়ার সুযোগ ছিল যেটা দাওতুহা আলা কওমি, কি করে বই দিয়েছে, হ্যাঁ, এটা একটা। অথবা কানাতলি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, যা আগে এতক্ষণ যেটা কইছে এটা বুঝছো, হ্যাঁ, এখন একটা শুনো। এখন এটা হইলো যে আমি আমার কাফের ফুল আল্লাহকে দুনিয়ার দোয়া করে বই রয়েছি, এরকম একটা কাম করছি আমি, আমি এখন চাইতাম না। তাহলে এবার ওদের লোক এটা মিলাও এই কথাটা, শুনো। কানাতলি দাওয়াতুন, এই কাজটারে উনি এখানে অপরাধ হিসাবে চিহ্নিত করতেছেন যে না, আল্লাহর কাছে তো আমার একটা কালারিং দোয়া আছে, আমি এই কাম করতাম। কানাতলি দাওয়াতুন, আমার একটা দোয়া রয়ে গেছে গা, এটার সিফত আইতাছে দাউতুহা আলা কওমি, এই দোয়াটা আমার পরিবারের মধ্যে নিয়ে আমি ফিট করে দিয়েছিলাম। সে কথা, আমার একটা দোয়া যেটা আমি আমার কওমের বিরুদ্ধে করে আইছি, অথবা আমি তো কি করে আসছি। আগে প্রথম যেটা কইলাম ওইটা কিন্তু একটু সহজ, আর দ্বিতীয় যেটা এটাতে উনি এখানে অপরাধ হিসেবে দাঁড় করে দিয়েছেন। না আমি কি ফুলার লাগা দোয়া কইরা কাফের ফুলা হেল লাগা দোয়া কইরা কাফের ফুলাকে দোয়া করন যায় না, আমি এরকম কাম করে ছুঁয়েছি, সহজ কথা এটা। আর অথবা আমার আল্লাহ তাআলা একটা দোয়ার সুযোগ দিয়েছিলেন, এটা আমি বদদোয়া হিসাবে আমি শেষ করা গেছি। এগুলো দুই কথা। তো এখানে তো আর তোমাদের এই ইসমতের মাসলা এই প্রয়োগ করার দরকার নেই, এখানে তো এই কোনো ধরনের অপরাধ হইতে পারে এমন কিচ্ছুই নাই, বুঝতে পারছো। দোয়া বদদোয়া এরা এদের বিরুদ্ধে এরা যেই কাজ করছে এরা করতেই পারে, এটা কোনো অপরাধী না। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, এটা নিয়ে আর তো অপরাধ সংক্রান্ত জাহেরান কোনো ইসমতে আম্বিয়ার সাথে তার ওরকম কিছু নাই এখানে। চলো। আরে দুনিয়ার থেকে তুমি আল্লাহর ফ্রেন্ড ছিলা, হ্যাঁ, উনি বলতেছেন আরে আমারে দিয়ে আইতে হইব, আমি যে এরা কি করছে, আমি তো 3 ঘটনা ঘটাই আইছি। ওইনি কাজাব তু সালাসা কাজিবাত, হ্যাঁ, আবু হাইয়ানের হাদিসে ওই 3টার উল্লেখ আছে, এই হাদিসে আর উল্লেখ নাই। 3টা কি কি, হ্যাঁ, সবচেয়ে সহজ হইল আখবিরিনি আন্নি আখুকি, এটা বাচ্চারে জবাব দিতে কইছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রীরে। কোন জবাব? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন, স্ত্রী যখন এসে বলছেন যে এই সিচুয়েশন সারা, তখন উনি বলছেন যে আখবিরিনি আন্নি আখুকি, আখবিরিহি আন্নি আখুকি, কি করো ফেরে গিয়া কৌকা যে আমি তোমার ভাই। সহজ কথা, এটা সবচেয়ে সহজ, বাকি দুইটা খুব কঠিন জিনিস। এটা সবচেয়ে সহজ এই কারণে
এটা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য উনি মাবহুস এদেরকে বলেন বুঝলাম যাদেরকে এটা কি নিজের এলাকায় হ্যাঁ তার এক জায়গার বাদশা না ওই বেটারে দাওয়াত দেওয়া কি ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব কানাল আম্বিয়াউ ইউবাসুনা ইলাল কওমি খাসসাতান সুতরাং সেই লোকের দাওয়াত দেওয়া তো ইব্রাহিম আলাইহিস সালামের রেঞ্জের মধ্যে পড়ে না সুতরাং সেই বেটার লোকে এই কথা কওয়া কোনো ব্যাপার না কেন ব্যাপার না সেটা ওই পরে কেন ব্যাপার সেটা যখন কমু তখন বুঝবো অন্য দুই ঘটনায় কেন সমস্যা তো ওইখানে ওটারে অনেকে তিন ক্ষেত্রেই তিনটা কাজিবাদ তো তিনটারই তো অনেকে সবচেয়ে আকবাহুল তাবিল সবচেয়ে কবিহ তাবিল যেটা সেটা তো হইল যে এটাই বলা যে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যাই বলছেন এরপরে কোনো তাবিল করা যে বিপদে পড়লে মিথ্যা বলা যায় যান বাঁচানোর জন্য মিথ্যা বলা যায় এই ধরনের ব্যাখ্যাগুলি করা এটা মিন আকবাহিত তাবিলাত বুঝছো কারণ এগুলো করলে তখন নবী নবী আজিমতের উপরে আমল করতেছেন না এটা লাজেম আসে নবী যদি আজিমতের উপরে আমল না করে সেজন্য তারা আজিমতের উপর আমল করবো কেন আজিমত বুঝো হ্যাঁ তো নবীরা তো অবশ্যই কি এর উপরে আমল করে আজিমতের উপরে আমল করেন এই কারণে যদি নবী কী করছেন মিথ্যাই বইলা ফেলছেন ধরা হয় তাহলে তো আর কি এর উপরে আমল হইল না রে আজিমতের উপরে আমল হইল না যদি জায়েজ কারারও দেওয়া হয় যে এই বিশেষ সিচুয়েশনে মিথ্যা বলা যায় তাহলেও তো সেটা রুখসত নাকি সেই রুখসতটা নবীরা গ্রহণ করবেন এটা নবীদের শান না নবীরা অবশ্যই আজিমতের উপরে আমল করবেন সিদ্দিক ওনারা সত্যই বলবেন এই কারণে নবীরা মিথ্যাই বলছেন এটা একটা তাবিল এই তাবিলটা অত সুন্দর না বোঝা গেছে দুই নাম্বার তাবিল যেটা সেটা হইল যে জাহেরের উপরে না এটা মাজাজ কি মাজাজ ওই মাজাজগুলির অনেকে তারিজ শব্দ এতলাক করে অনেকে তাউরিয়া শব্দ এতলাক করে এটাই হোক বাঈদ মানা মুরাদ নেওয়া বুঝতে হ্যাঁ এই বাঈদ মানা মুরাদ নেওয়া যেটা সেই বাঈদ মানা মুরাদ নিলে যেটা হয় সেটা হইল এই তাবিলটা আমরা এই পয়েন্টটা নিয়ে কথা বলতেছিলাম বাঈদ মানা মুরাদ নেওয়া যায় হইল এই আকবিরিহি আন্নি আহুকি এই মাসলায় শুধু এই মাসলায় এই দ্বিতীয় ব্যাখ্যা নিতে কোনো সমস্যা নেই দ্বিতীয় ব্যাখ্যা নেওয়া যায় যে আসলে উনি কি ছিলেন এমনিতে আত্মীয়ই ছিলেন আত্মীয়দের মধ্যেই বিবাহ হয়েছে ভাই বোনদের মধ্যে আপন ভাই বোন না তো যেহেতু নসবি তাআল্লুক হিসাবে ভাই বোনের এতলাকি হইতো ওনাদের উপরে এই আমাদের এই কিছু কিছু ভাষার কিছু আছে সৌন্দর্য আছে এখানে ইংরেজি একটু আগায়া ইংরেজি শব্দ একটা শব্দ আছে আমি যা বুঝতে চাইতেছি এদেরকে বোঝানোর জন্য কাজিন সেই কাজিন শব্দ ওটারে যদি আরবিতে করতে যাও তাইলে হেই ভাই এই কইবা লগে কিছু লাগাইবা আখলি আমিন আখলি ই হ্যাঁ খালিন
যেটাই বলো ওই বাপের নাম সাথে ইয়ে অ্যাড করে আগে আখ লাগাইবা, বোন হইলে উখ লাগাইবা। তো কাজিনদেরকে যখন আরবিতে তাবির করা হয় তখন আখ উখ এই শব্দগুলিও আসে। সে কথা অনেকে তো আরও ভাই তাবিল কইরা মুসলমানের ভাই এটা তাবিল কইরা বসে, তো ওগুলোর দরকার নাই, সেই তাবিলও করা লাগলে যাইতো করা। তো মোট কথা বাহিদ মানা মুরাদ নিয়া ওনার এই কথারে বাহিদ মানার উপরে হামল করা যায়, তাইলে উনি মিথ্যা বলতেছেন না, মিথ্যা বলছেন না, মাজাজ মাজাজ তো আর মিথ্যা না। তো এটার উপরে আমল কইরা ওই ঘটনার ব্যাখ্যা দাঁড় করান যায়। সে কথা যেহেতু ব্যাখ্যা দাঁড় করান যায় এই কারণে আমরা বললাম যে এটা কি, এটা খুব সহজ, এটা কি খুব সহজ। এই দ্বিতীয় ব্যাখ্যাটা কি, যে মাজাজ মুরাদ নেওয়া, যে জনগণ একটা বুঝবো আর আমি আর একটা বুঝাম। তো আমি একটা জিনিস মুরাদ নিব যেটা মিথ্যা না, কিন্তু পাবলিক এটা বুঝতো না কি মুরাদ নিছি, ওটা পাবলিক ঢুকায় খাইব, আমার উদ্দেশ্য হাসিল হইব, আর আমিও বাচ্চা যাব। এই যে মাজাজের ইর্তেকাব, এটা অন্য দুই ঘটনায় বলা মুশকিল। বলেন অনেকে তাবিল ব্যাখ্যা করতে গিয়ে বলেন অন্য জায়গায়, যেমন ওনারা বলেন যে কি আমি অসুস্থ, মাজাজে মায়া অসুস্থ হয়ে যাম, অসুস্থ ছিলাম এরকম। এরপরে কি আলফা আলাহু কাবির মানে কি বলে, বড়টা ভাঙছে মানে ওইগুলি সবগুলির চেয়ে আমি বড় নাকি, বড় মানে কারে মুরাদ নিজে, নিজে এটা মুরাদ নিজে, কারণ নিজে অন্য এই যেটা আছে সবগুলির চেয়ে বড়। তার মানে জনগণরে যখন বুঝাইছে বড়টা ভাঙছে, তখন জনগণ কি বুঝছে, মূর্তির মধ্যে বড়টা, আর উনি বুঝাইছে কোনটা, হ্যাঁ নিজের। জনগণ যেটা বুঝছে নিজে এটা বুঝাইছে, মানে নিজে যা বলছে পাবলিক কি তাই বুঝছে, হ্যাঁ। আবার আমি অসুস্থ মানে আমি অসুস্থ ছিলাম বা অসুস্থ হয়ে যাবো, পাবলিক কি এটা বুঝছে, পাবলিক বুঝছে এখনই অসুস্থ। এই দুই মাসলায়ও বাহিদ মানা মুরাদ, সে কথা এই দুই মানায় বাহিদ মানা মুরাদ বলা এই তাবিল করাটা খুব সুন্দর তাবিল না, এটার সমস্যা আছে। আগেরটাই সমস্যা ছিল না, কারণ আগেরটা ইব্রাহিম আলাইহিস সালামের মাবুরুস ইলাইহিমদের মধ্যে পড়ে না ওই লোক, বুঝছো। কিন্তু এইখানে যারা মুখাতাব এরা মাদউফ, ইব্রাহিম আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিতে মাবুস, এরা এই মুখাতাবরা এরাই, এদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের এরকম কথা সাজে না, এদের সাথে এমন কথাই বলতে হইব যে এই কথা উনি যা বুঝাইতে চান তারা তাই বুঝে, নাইলে তো সমস্যা তৈরি, নাইলে পরে যখন দাওয়াত দিতে যাইব হেরাও এই কাম করাবো, উনি তো এটা বুঝাইছে, আমি তো ভাবছি যে অন্য কিছু বুঝাইতেছে। হ্যাঁ, যাদের সাথে দাওয়াতের তাল্লুক আছে এদের সাথে খেতাব এইভাবেই করতে হয় যে আমি যা বলতেছি তারা তাই যেন বুঝে, সে কথা। এসব তাবিল আগেরটাই চলে, কিন্তু এখানে এই তাবিলটা করা সুন্দর না। তাওরিয়া বা কি বলে আরো তারিজ, তাওরিয়া বলে, তারিজ বলে, মাজাজারি প্রকার। তো ওগুলোর ইর্তেকাব ওনার কৌমের লোকদের সাথে এগুলোর ইর্তেকাব এই তাবিল করাটা মুস্তাহসান না, কথা কি বুঝতো তো, হ্যাঁ। কারণ এদের সাথে তো ওনার এই ধরনের ভাষায় কথা বলা না, এদের তো উনি যা বুঝতেছেন বলতেছেন এরা যেন তাই বুঝে,
এই ধরনের খেতাব এদের সাথে লাগবে, কারণ এরা যেহেতু ওনার মাদরু স্পষ্ট কথা, এদের দাওয়াত দেওয়া হইব, এরা যদি কথাই না বুঝে তাইলে তো সমস্যা। এই কারণে এই জায়গায় তৃতীয় আরেক তাবিলে আসতে হইব, সেটা হইল যে এইখানে উনি হাকিকি মানাই মুরাদ নিছেন, কি নিছেন? হাকিকি মানাই মুরাদ নিছেন। যখন বলছেন আমি অসুস্থ, তখন এটাই বলছেন যে আমি এই এখন অসুস্থ। আর যখন বলছেন যে বাল ফালাহু কাবিরুহুম, তখন এটাই বলছেন যে ওই বড় মূর্তিটাই ভাঙছে। সে কথা, যখন আমি অসুস্থ বলছেন তখন আমরা কোরআন তর্জমা করাইছি না, লাইন করাইছি মনে হয় কোন সমাধানে এই জায়গায় এই অংশটাই। তখন আমরা বইলে এনেছিলাম যে ফাকালা ইন্নি সাকিম, এটার অর্থই হইল তোমরা অর্থ করবা। উনি বললেন যে ইন্নি সাকিম, আমার ভাল লাগতেছে না। কি ফাকালা ইন্নি সাকিম, কি কি অর্থ? না আমি যাবো না, তোমরা যাও, আমার ভাল লাগতেছে না। মারাজ শব্দটা এটা শারীরিক অসুস্থতার উপর দালালত করে। আর সকম শব্দ যেটা, এটা মারাজে জাহিরি মারাজে বাতিনি দুইটার উপরেই দালালত করে। বুঝতে পারছো? উনি তো আর মারিজ বলেন নাই, সাকিম বলছেন। যে সাকিম শব্দটা আমরা যে বাতিনি ইয়া, আমরা যে জাহিরিয়া সবগুলিকেই বোঝায়। তো উনি এখানে আমরা যে জাহিরিয়া মুরাদ নেন নাই, আমরা যে বাতিনিয়া হিসাবে। তো তোমাদের যেই কার্যকলাপ, এটা আমার মন মেজাজরে খারাপ করে দিছে। আমার কার্যকলাপ কী করছে? আমার মন মেজাজ খারাপ করে দিছে, আমার মন টন ভালো না, আমি দেখতাম না, ভালো লাগতেছে না। এবং ব্যাপারটা এরকম না যে উনি চাইতেছেন যে মানুষজন বুঝুক যে আমি বুঝাইতেছি আমার শরীর খারাপ। উনি যখন বলছেন ইন্নি সাকিম, তখন লোকজনও বুঝছে যে এর মন ভালো না। তাকে বুঝছো? লোকজন যদি কেউ তখন বুঝা ফেলাইতো যে কি আমার মন ভালো না, এই আমার শরীর ভালো না, এটা বুঝা ফেলাইলে তখন লোকজনের দোষ ছিল। কিন্তু লোকজনও শরীর ভালো না বুঝছে না, কারণ শরীর ভালো না 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 ভালো না এটা কি ওয়াজ করে বোঝানোর দরকার? তোমরা একজনের কেউ শরীর ভালো না করলে তো বুঝবোই হে শরীর ভালো না। আশপাশে যারা চলে এরা জানে না শরীর ভালো না খারাপ। হ্যাঁ, এই কারণে ইন্নি সাকিম বলে ওটারে শোনো, আমরা কিন্তু বাইদ মা আনারে নাকচ করে আইছি। একটু আগে নাকচ করছি না যে এই দুই মাসলায় কি চলতো না, বাইদ মান আর ওয়াজ চলতো না। এখন এখানে যে ওয়াজ করতেছি ওইটারে আবার অনেকে বেশি বুঝতে গিয়ে মনে করে আবার বাইদ মানাই। এই যে কইলাম যে সাকিম শব্দ কি বুঝায়, জাহেরি রূপ বাতিনি রূপ সব বুঝায়। উনি বাতিনি রূপ বুঝাইছেন, আর মানুষে মনে করছে কি জাহেরি রূপ। এরম না ঘটনা, মানুষেও কি বুঝছে? মানুষেও এটাই বুঝছে, কারণ শরীর ভালো না হইলে তো দেখতো ইয়া নাই কথা। শরীর ভালো না ওইটা উনি বুঝাইতেছেনি, উনি বুঝাইছেনি যে আমি কি মন ভালো না। আর মানুষজনও বুঝছে যে এর মনে হচ্ছে যা খেরে ধরান নাই, বাদ দেয়। কথা কি বোঝা গেছে? আর আলফা আলাহু কাবিরুহুম, ওটার মধ্যে হাকিকি মানাই মুরাদ। তো হাকিকি মানা মুরাদ মানে ওটা ইস্তেদলাল বিল ফাসেদ আলাল ফাসেদের তরিকায়। উনি বলছেন যে এটাই ভাঙছে, বুঝেছে? বড়টাই ভাঙছে, এর মানে বড়টাই ভাঙছে, যে উনি বড়টাই ভাঙছেই বলছে। কিন্তু এটা মিথ্যা না কেন? কথাটা তো জাহেরের খেলাফ। জাহেরের খেলাফ হওয়ার পরেও এটা কী কারণে এটা কোনো সমস্যা না? কারণ সমস্যা না এই কারণে, কারণ এটা ওদের কেমনে বুঝাই ব্যাপারটা মনে করো। আজকে শেষ হইতো না, থাক একটু কথাই রয়েছে, এটা পরে পরে কম না, উদাহরণ দিয়ে বুঝাই তুই।
তুমি কোথাও পড়ছো না ইস্তেদলাল বিল ফাসেদ আলাল ফাসেদ? আর কবে বরবাদ হয়ে যায় আমার এই নিয়ে আসো দূরে। Bismillahirrahmanirrahim. Wa inni qad kazabtu salasa kazibatin fazakarahunna Abu Hayyan। ইব্রাহিম আলাইহিস সালামের এই তিনটা ঘটনা, এই ঘটনাগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। এর মধ্যে ওটা বলছিলাম, হ্যাঁ এটা হয়েছিল। হ্যাঁ, সারা আলাইহিস সালামরা বলছিলেন যে বাদশারে গিয়া কও আকবিরিহি বিআন্নি আখুকি, তো এটা নিয়ে বললাম। আর এটা কোনটা? ফাকালা ইন্নী সাকিম নাকি? এই দুইটা নিয়ে এরপরে দ্বিতীয়টার ব্যাপারে ওই কথা বলছি। আর 3 নম্বরটার ব্যাপারেও আমরা বললাম যে এগুলি যেহেতু তাদেরকে দাওয়াত দিবেন এদের ব্যাপারে, এই জন্য একদম মিথ্যা বলছেন সেটা তো বলা যায়ই না। উনি মাজাজের ইর্তেকাব করছেন, তারিজ তাওরিয়া, এগুলিও বলাটা সমীচীন না। কারণ এদেরকে দাওয়াত দিয়ে পাঠাইছেন, এদের কাছে এমন বক্তব্য বলবেন যেই বক্তব্য জনগণ বুঝবে একটা আর উনি বুঝাইবেন আর একটা। তো এটা দাওয়াতের মেজাজের খেলাফ। সলিড ভাষায় কথা বলতে হয় যাদেরকে দাওয়াত দিবে এদেরকে, নিজেও যেটা বুঝতেছে বলতেছেন জনগণও সেটা বুঝতেছে, ওরকম না। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আসলে তখন বলছেন যে বাল ফালাহু কাবিরুহুম, এদের বড়টাই ভাঙছে। যে মূর্তিগুলি ভাঙ্গা হয়েছে সেই মূর্তিগুলির মধ্যে যেই বড় সড়ো মূর্তিটা, ওটারে অক্ষত রাখা হয়েছিল। পরে ওটার কথা বলছেন যে বড়টা ভাঙছে। এই অক্ষত রাখছিল যেই ঘটনা বর্ণিত আছে, সেই ওই বড়টার দিকেই উনি সম্পর্ক করছেন, সংযুক্ত করছেন যে বড় মূর্তিটা ভাঙছে। এবং উনিও বুঝাইছেন সেটাই যে আসলে বড় মূর্তিটা ভাঙছে। আর জনগণ ওনার কথা দ্বারা এটাই বুঝছে যে উনি কি বলতেছেন, এটা ভাঙছে বলতেছেন, হ্যাঁ বড় মূর্তিটা ভাঙছে। ওটা এরকম না যে জনগণ বুঝতেছে যে বড় মূর্তিটা ভাঙছে আর উনি মিন করতেছেন যে বড় তো আমি ওই ভাঙছি। এটা বড়টা ভাঙছেন যে বলছেন উনি, তাহলে তোমরা আবার এই যে দ্বিতীয়টা না করছি যে না এই মাজাজের ইর্তেকাব এটা বলো না, তাইলে আবার এর চেয়েও আরও যেই জিনিসটা মাত্র কবুল যেটা এটা আবার ফিরা যাইবা, তাহলে সেই আগের কথাই উনি মিথ্যাই বলছেন নাকি? করবা কি? এই মাজাজ তো না করলাম, মাজাজ না করলে তো আবার এই তাইলে আগেরটায় যাইবা। আল্লাহ তার যাও বাদি দুল্লালা, আগেরটায় আবার ফিরে যাবে না। এখানে যেটা হয়েছে সেটারে বলা হয় ইস্তেদলাল বিল ফাসিদ আলাল ফাসিদ। ইস্তেদলাল বিল ফাসিদ আলাল ফাসিদ ওই তো কেমনে বোঝান যায় আমাদের? মনে করো
উম, তোমার কাছে কেউ তুমি একটা জাহেরি বিষয়ে এনকার করতেছ, জাহেরি বিষয়ে এনকার করতেছ এরকম যে তোমার কাছে কেউ টাকা পায়, কি পায়? টাকা পায়, টাকা পায় মনে করো 10,000, কত 10,000 টাকা পায়। এগুলি এমনি আদত তো উল্লেখ করা এমনি, এই যে 10,000 টাকা, সেই 10,000 টাকা তুমি নিছিলা যেই সিচুয়েশনে, এই সিচুয়েশনে নেওয়ার পরে হেরে নরম পাইছ, নরম পাই কইতাছ মনে করো কখন নিছিলা, কোনো লোকজন ছিল না, মানুষ টানুষ কেউ ছিল না, মানুষ যখন ছিল না, সেই মানুষ ছিল না এমন এক টাইমে নিছ, নেওয়ার পরে আবার চাওয়ার সময় তুমি কইলা যে না তোর টাকা নিছি কিন্তু এটা দেওয়া লাগবে না, বুঝলি? কারণ মানুষে দেখছে না তোর কাছ থেকে যে নিছি, এই সময় তোর কাছ থেকে ওরকম টাকা যেটা মানুষ কেউ সাক্ষী টুক্ষী নাই, কেউ দেখে না টাকা যে নিছি, ওরকম টাকা ফেরত দিতে হয় না। এ কথা, এই হলো একটা বক্তব্য তুমি দিলা, এটার যে কোনো উদাহরণ দেওয়া যায়। ইস্তেদলাল ফাসাদ আলাল ফাসাদের উদাহরণ নিলে তোমরা এই টাইম খাওয়াইতেছ। এরপরে অনেক দিন গেছে, ইতিহাস টিতিহাস সবাই ভুললা গেছে, যে বেড়ার গেছে সেই বেড়া ইতিহাস বলছে না, বাকি সবাই ভুললা গেছে। এরপরে কোনো এক সময় হে খুব বিপদে পড়ছে, এরকম ভাবসাব ধরায়, বিপদের ভাব ধরায় তোমার কাছ থেকে 1,00,000 টাকা নিছে। কত নিছে? 1,00,000 টাকা। ওরকম দুইজনেই জানো, আর কেউ জানে না। এরপরে যখন চাইতে গেছো তখন সে তোমার এই মাসলা দিছে যে কেউ না দেখলে এই টাকা দেওয়া লাগে না। আগের জনেই দিছে না উল্টা জনে? এবার উল্টা জনে। এবার কী কইতেছে? কেউ না দেখলে কি করা লাগে না? হ্যাঁ, দেওয়া লাগে না। কারণ সে যে পরের কথাটা কইছে এটারে ওই গায়রে জাহের কোনো মানা মুরাদ নিছে না, ক্লিয়ার যা বলতেছে সেটাই মুরাদ নিয়া, হ্যাঁ, যা বলা হইতেছে সেটাই মুরাদ, অন্য এদিক সেদিক উল্টা কিচ্ছু মুরাদ না। কিন্তু সে যেটা বলতেছে সেটা কি, তোমার ফাসেদ ইস্তেদলাল যেটা সেটারে কি করার লাগে, ফাসেদ প্রমাণ করার লাগে। এলো ইস্তেদলাল বিল ফাসেদ আলাল ফাসেদ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই লোকগুলির এই ধরনের ফাসেদ আলাপ ছিল। এই লোকেরা বলতো যে এরা ইয়ানফাউনা ওয়ায়াদুরুনা, এই মূর্তিগুলি কি করে? আমাদের কাজে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন যে এদের কোনো ক্ষমতা নেই। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিহি। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন এদের কোনো ক্ষমতা নাই, আর এরা বলতো যে এদের ক্ষমতা আছে। তুমি এই হেরা যখন 1,00,000 টাকা দিছো তখন হ্যাঁ কি কইব যে না না ওই কেউ না দেখলে নিলেও দেওয়ান লাগে, তেমনি কইছে। অটোমেটিকই তো কী হইব পরে, এই মুখ দিয়া হ্যাঁ এই কথা বাইরিব যে কি তো না, এটা এমনি এমনি কইছিলাম, এটা টাকা তো দেওয়ানই লাগে, তাই না? তখন এরা কইতো যে কি আমাদের এইগুলির ক্ষমতা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সবটা ভাঙ্গা পরে কইলেন যে আরে তোরাই তো কইছিলি ক্ষমতা আছে, তো ক্ষমতা আছে, ক্ষমতা দেখাইছে, ভাঙছে। কথা। তো এরার ফাসাদ ইস্তেদলাল রে উনি এইভাবে রদ করছেন, ইস্তেদলাল বিল ফাসাদ আলাল ফাসাদ।
তো এখন হেদের মুখ দিয়ে অটো বাইর হওয়া লাগবো যে না আরে মূর্তি কি কোনো গীতা ভাঙতে পারে নাকি আর কি ক্ষমতা আছে না শোনাই কথা হ্যাঁ তো এই হইল ইব্রাহিম আলাইহিস সালামের বালফা আলাহু কাবিরুহুমের উদ্দেশ্য বালফা আলাহু কাবিরুহুম তারা ওই বড়টাই মুরাদ যেটাকে বলছেন সেটাই মুরাদ মূর্তিটাই মুরাদ কি উনি ওদেরকে কথার জালে ফাঁসাইছেন আর কি কথার জালে ফাঁসানো এটা কথাবার্তার মিন তুরুকি তাকাল্লুম কথাবার্তা বলার এটা একটা সিস্টেম যেন অন্য যারা আছে মুখাতাব সেই মুখাতাবদেরকে তাম্বি করার জন্য এই কাজ করা হয় এদের অনেক বেশি এরা সতর্ক হয় এবং ইব্রাহিম আলাইহিস সালাম এটা ঘোষণা দিয়ে এই যুদ্ধে নামছে এই ধরনের এদেরকে পেছে ফালাইবেন যে এটা উনি আগের থেকেই বলে রাখছেন উনি এদেরকে বলেই রাখছেন যে তোরার লোকে আমি তোরা তো একটা খেল দেয় আমি ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন লাআকিদান্না আসনামাকুম এগুলির সাথে তো আমি একটা খেলা দেখাম এবং এই স্টাইলের কথাবার্তা ওই জমানার মানুষজন খুব ভালো বুঝতো যে আরে এত আমরা ফাঁসাইছে এরকম না যে হেরা উল্টা পাল্টা বুঝছে এই জমানার মানুষজনও এই স্টাইলেই অবলম্বন করে এই কথাবার্তায় খুব বেশি স্মার্টনেস এই ধরনের স্মার্ট কথাবার্তা বলা তর্ক বিতর্ক ইত্যাদি লিপ্ত হওয়া বিতার্কিকদের ভাষা আর কি এগুলি সেই বিতার্কিকদের ভাষায় কথা বলা এগুলো ওই জমানার লোকজনের স্বভাবই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এদের স্বভাব দিয়ে এদেরকে আটকাইছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সাথে লাগছে সেই নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম লাগার পরে আল্লাহ তাআলা সেখানে ওই এটাই বলেন মুহাজ্জাত এদের খুব নিয়ম ছিল তখন তর্ক বিতর্ক করা আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি এই লোক তর্ক বিতর্ক লাগছে আমি এটা পারি সেটা পারি এটা পারলে খোদা হইলে আমার এই ক্ষমতা আছে মৃত্যু দেওয়া জীবন দেওয়া এটা তো আমার হাতে আমি তো পারি তাহলে আমার এগুলি মানবা না এই তর্ক এগুলি করা এটা নমরুদও করতো আর উনার অন্যান্য কৌম যারা এরাও করতো ওয়াহাজ্জাহু কাউমু কোরআনে কারিমে কি আছে ওয়াহাজ্জাহু কাউমুহু বিতর্ক লিপ্ত হয়েছে ওনার কৌম ওনার সাথে তো বিতর্ক যে উনি আরও বেশি বিতর্ক পারতেন এটা উনি কলাল্লারা দিয়া কয়েই দিছে আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া কাদ হাদান এটা আমার লগে পারবি না কিবা আর আল্লাহ তাআলাও এইগুলি বলছেন অন্য আরেক জায়গায় যে ইব্রাহিম আলাইহিস সালাম যে এইসব কথার জাল ফাঁসানোর এই মানুষকে কথার জালে ফাঁসাইয়া দেওয়ার যেই কারিশমা ওটা যে ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা দান করছেন সেই ব্যাপারে কোরআনে কারিমে বলা আছে ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কাওমি তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা তো ওই সময়ের মানুষজনের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথাবার্তার যে বিবরণ কোরআনে দেওয়া আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথার জালে ফাঁসানোর যে জ্ঞান সেটা দেওয়া কোরআনে কারিমে এই কথাগুলি বলা ওগুলো বড় দলিল ওইখানে আসলে কথার মার পেসেরই হিসাব ওটা ওই মিথ্যা বইলা ফেলছেন এরকম কেউ না কেউ ওটারে মিথ্যা করবো না রে ওই কইল যে 1 লাখ টাকা দিনের বেটা কইছিল যে দেওয়ান লাগে না দুনিয়ার কোনো বেটা কইব যে হে মিথ্যা কথা কইতেছে সবাই বুঝবো যে এটা মিথ্যা কথা না এত একটা খেলা খেলতেছে কিন্তু আবার মাজাজও না এরকম না যে অন্য কাউরে মুরাদ নিছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই বড়টা মাংস খাইয়া নিজেরে মুরাদ নিছে নিজেরে না যা বলতেছেন সেটাই বুঝতে পারছো এইগুলো কি বলে আলফা আলাহু কাবিরুহুম এর কথা এই হলো 3টা চলো দেখি
কাতাল তো নাফসান এটার ব্যাপারে তো আমরা আগে বলেই ফেলছি যে এটা জাম আলাল কওম, হ্যাঁ কি ওলাহুম আলাইয়া জাম্বুন ফা খা ফাইয়াকুলুন, ওগুলোর উপরে ইতলাক হয়। এই উদাহরণস্বরূপ ওই লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, এটার প্রেক্ষিতে আমরা বলছিলামই। ওটা তো উনি মারেন নাই, সে হইল মরে গেছে। চলো কি জানো আয়াত, ফাকাযা আলাইহি, উনি তো তারে আঘাত করছেন, সেই আঘাতের প্রেক্ষিতে এরপরে উনি রে মারা গেছে। এটা কোন জায়গায়? ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবিহি ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি। তো কোরআনে বলাই আছে মুসা আলাইহিস সালাম মারেন নাই, মুসা আলাইহিস সালাম ওয়াকাযাহু আঘাত করছেন। আরে সেই আঘাতের প্রেক্ষিতে তার শারীরিক কোনো সমস্যার কারণে অথবা সেটা সে সামলাইতে না পারার কারণে মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে মাইকটা এটা কতলের অ্যাটাম ছিল না। এই জন্য মুসা আলাইহিস সালাম নিজেও সাথে সাথে এটা শয়তানের কাজ, যে শয়তান বাকি কাজটুকু সংগঠিত করাইছে, ওটা বলে গেছেন কালা হাযা মিন আমালিশ শাইতান, কালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। তো এটা আল্লাহ তাআলার কাছে এটা জাম না, সেই জাম না যে এই ব্যাপারটা অন্য জায়গায় বলাই আছে যে এটা মানুষের আইনে এটা অপরাধ, ওয়ালাহুম আলাইয়া জামবুন, এদের কাছে এটা একটা জাম। তারপরে ওই দিন অজুহাত হিসেবে এটা দাঁড় করাইছেন হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। অন্যান্যদের জন্য ভালো কাজ হইলেও অনেক বেশি কাছের লোকজনের জন্য এটাই অনেক সময় ইতস্ততাবোধের কারণ হয়ে দাঁড়ায়। সেই হিসাবে উনি আর কোনো অপরাধের কথা বলেন নাই যে আমি এই অপরাধ করছি সেই অপরাধ করছি, ওরকম কিছু ওনার এখানে বলা নাই। না উনি বলেন নাই, না রাবি ওনার ব্যাপারে বলেন নাই। রাবি এমনি ওনার ব্যাপারে আছে যে উনি বলবেন যে আমি কি আমি চলে যাওয়ার পরে মানুষজন আমার ইবাদত শুরু করে দিছে, এইসব অন্যান্য রেওয়ায়েতে আছে, কিন্তু এখানে কোনো রাবি এরকম কিছু উল্লেখ করেন নাই। চলো আখির রু সাজিদেন, শেষদায় অবনত হয়ে পড়ে যামু। অন্য কাউরে আর যেমন প্রশংসা করছেন না, এমন প্রশংসা করবেন আমার ব্যাপারে। চলো উদখিলু মিন উম্মাতিকা, ঢুকামু জান্নাতে। হ্যাঁ, বিশেষ এই দরজা দিয়ে তো ঢুকামু, আর অন্যান্য দরজা দিয়েও অন্যান্য মানুষের লোকে মিল্লা জিল্লা তো ঢুকবই, এদিক দিয়ে আবার বিশেষভাবে আরও ঢুকামু। হ্যাঁ এই দুইটা এলাকা, এই দুই এলাকার মধ্যে যে বিশাল দূরত্ব, জান্নাতের এই দরজার মধ্যে বিশাল, মানে এত বড় দরজা দিয়ে যদি মানুষ ঢুকে তাহলে কত মানুষ ঢুকতে পারবো, এটার একটা নমুনা দেখাইলো। চলো।